নমস্কার, লেটস লার্ন অ্যান্ড টিচ চ্যানেলের পরবর্তী ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 8-এর ক্লাউড নামক গল্পটির থার্ড পার্ট অর্থাৎ ফাইনাল পার্ট নিয়ে আলোচনা করব। এই গল্পে এখনো পর্যন্ত আমরা একটি ছেলের পরিচয় পাই যে বেশিরভাগ সময়ই তার কল্পনার জগতে থাকে। সে এমন একটা জায়গায় বাস করে সেখানে অনেক দিন বৃষ্টি হয়নি, তাই সেই নিষ্পাপ শিশুটি মেঘের খোঁজে বেরিয়ে পড়েছে। বৃষ্টি এখন তার কাছে এক ঈপ্সিত বিষয়। আগের অংশে আমরা পড়েছি মেঘের খোঁজে সে বাড়ি থেকে অনেক দূরে এসে পড়েছে। সে এক পার্সিয়ান হুইলের থেকে জল পান করে তৃপ্ত হয়েছে। তাহলে চলো আমাদের পরবর্তী অংশ পড়ে নেওয়া যাক। রিফ্রেশড মানে তরতাজা হয়ে সেই পার্সিয়ান হুইল থেকে সে পায়ে মুখে জল ছিটিয়ে নিল এবং তৃপ্ত করে জল খেলো। জল খেয়ে সে রিফ্রেশড হয়ে ফ্রেশ হয়ে তরতাজা হয়ে লুকড অ্যারাউন্ড, সে চারিদিকে দেখতে লাগলো। অ্যান ওল্ড ম্যান স্যাট অন এ ওয়াল বাই দ্য পার্সিয়ান হুইল। ওই যে বড় পার্সিয়ান চাকাটা ছিল তার দেওয়ালে একজন বৃদ্ধ মানুষ ঠিক হেলান দিয়ে বসে আছে। হি লুকড অ্যাট দ্য ওল্ড ম্যান, সে সেই বৃদ্ধ মানুষটির দিকে তাকালো। ওয়ান্টিং টু সে সামথিং, সে কিছু বলতে চাইলো বাট হেজিটেটেড, কিন্তু ইতস্তত করছিল, মানে বলবে কি বলবে না ওই বৃদ্ধ মানুষটিকে, এরকম হেজিটেট করছিল, ইতস্তত করছিল। ফাইনালি আস্কড, অবশেষে সে বলেই ফেললো, ডিড দ্য ক্লাউডস কাম হিয়ার? আচ্ছা মেঘেরা কি এখানে এসেছে? দ্য ওল্ড ম্যান লুক ক্লোজলি অ্যাট হিম, ওই বৃদ্ধ মানুষটি খুব কাছে তার মুখটা নিয়ে গিয়ে ভালো করে ছেলেটাকে দেখে নিল অ্যান্ড সেড, এবং বলল, শোন বাচ্চা, when the clouds come, মেঘেরা যখন আসে, the earth and the sky know of their coming, পৃথিবী এবং আকাশ তাদের আশা বুঝতে পারে, তাদের আশার খবর পৃথিবী এবং আকাশের কাছে থাকে। But the clouds were here last night and no one got to know, কিন্তু কালকে রাতে তো মেঘেরা এখানে ছিল আর কেউ জানতেও পারলো না। The old man said, ওই বৃদ্ধ মানুষটি তখন বলল, ইট ইজ নট ইনাফ ফর দ্য ক্লাউডস টু কাম, মেঘেদের আসাটাই যথেষ্ট নয়। আই ওয়ান্স লিভড ইন এ প্লেস, একবার আমি এক জায়গায় থাকতাম, বাস করতাম, যেখানে ইট হ্যাড নট রেইন ফর 10 years, যেখানে 10 বছর বৃষ্টি হয়নি। 10 years, 10 বছর। হি ওয়াজ ওপেন মাউথড, সে হাঁ করে থেকে গেল, মানে সে অবাক হয়ে গেল যে 10 বছর সে বৃষ্টি হয়নি সেখানে। হি sat there listening to his tales, সেই বৃদ্ধ মানুষটির গল্প শুনতে সে সেখানে বসেই পড়ল। সাডেনলি হঠাৎ করে হি রিয়েলাইজ, তার মনে পড়ে গেল, হাউ লেট ইট ওয়াজ, যে বেশ অনেক তো দেরি হয়ে গেছে, লেট হয়ে গেছে, অনেকক্ষণ বাড়ি থেকে বেরিয়েছে। হি ওয়াকড ফর মাইলস ইন দ্য সান অ্যান্ড ডাস্ট, সে সেই ধুলোমাখা পথ দিয়ে সেই সূর্যের আলো মাথায় করে মাইলের পর মাইল হেঁটে এসেছে। হি ওয়েন্ট ব্যাক বাই দ্য সেম ডার্ট ট্রাক, সে সেই একই ধুলোমাখা পথ দিয়ে আবার ফিরে গেল। হি হ্যাড টেকেন টু কাম দেয়ার, সেখানে আসতে যে ধুলোমাখা পথ সে অবলম্বন করেছিল। দ্য সান ওয়াজ স্টিল ফিয়ার্সলি হট, ভয়ঙ্করভাবে সূর্য তখনও কিরণ দিচ্ছিল। বাট হোয়ার হি রিচড দ্য মাড হার্ট, কিন্তু যখন সে ওই মাটির কুঁড়ে ঘরের কাছে পৌঁছালো, হি ফেল্ট এ নিপ, নিপ মিন্স চিল, একটা ঠান্ডা ভাব সে অনুভব করলো ইন দ্য এয়ার, বাতাসে। অ্যান্ড দ্য আর্থ ওয়াজ ডাম আন্ডারফুট, এবং পায়ের নিচের মাটিটা স্যাঁতসেঁতে ছিল। অ্যাজ হি নিয়ার টু হিজ ভিলেজ, যখন সে তার গ্রামের কাছে পৌঁছালো, সে দেখলো তার রোডস ওয়ার ওয়েট, যে রাস্তাগুলো ভিজে। Trees that had been standing draped in layers of dust when he had left in the morning now looked freshly washed. Trees, গাছগুলো that had been standing, যেগুলো দাঁড়িয়ে ছিল, draped means covered, ঢাকা হয়ে, আবৃত হয়ে, in layers of dust, ধুলোর আস্তরণ পরে ঢাকা পড়ে গেছিল যেই গাছগুলো, when he had left in the morning, যখন সে সকালবেলা বাড়ি ছেড়ে গিয়েছিল, now looked freshly washed, এখন তো দেখে মনে হচ্ছে স্নান করে তারা পুরো ফ্রেশ হয়ে গেছে। হি ফেল্ট, সে অনুভব করলো, এ ওয়েভ অফ হ্যাপিনেস, একটা খুশির ঢেউ যেন তার মধ্যে খেলে গেল। হি হারিড হোম, সে তাড়াতাড়ি করে বাড়ি গেল। হি ওয়ান্টেড টু সি, সে দেখতে চাইছিল, হাউ ফ্রেশ,
কতটা তরতাজা অ্যান্ড ক্লিন, পরিষ্কারভাবে দ্য জামুন ট্রি ইন হিজ কোর্টিয়ার্ড লুক, তাদের উঠোনে যে জাম গাছটা আছে সেই জাম গাছটাকে কতটা পরিষ্কার, কতটা তরতাজা লাগছে সেটা দেখার জন্য। When he got home, যখন সে বাড়ি পৌঁছালো, he saw, সে দেখলো that the rain had changed everything, বৃষ্টি সব কিছুকে পাল্টে দিয়েছে। The জামুন ট্রি stood clean and scrubbed, ওই জাম গাছটা তাদের উঠোনের পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে, ক্লিন মিন্স পরিষ্কার, স্ক্রাবড মানে ভীষণভাবে ঘষে পরিষ্কার করাকে স্ক্রাবড বলা হয়, পরিচ্ছন্ন হয়ে গেছে। ফ্রেশলি শাওয়ার্ড, শাওয়ার্ড মিন্স স্নান করেছে, যেন স্নান করে সে ফ্রেশ হয়ে গেছে, ধুলো মাখা আর নেই। অ্যান্ড আম্মাজি ওয়াজ সেইং, এবং আম্মাজি বলছে দ্যাট ওয়াজ এ গুড শাওয়ার, থ্যাংক গড, আম্মাজি ভগবানের উদ্দেশ্যে ধন্যবাদ জানাচ্ছে যে খুব ভালো বৃষ্টিপাত হয়ে গেল। Raindrops were still rolling off the leaves of the জামুন ট্রি, জাম গাছের পাতা থেকে বৃষ্টির ফোঁটা তখনও পর্যন্ত গড়িয়ে পড়ছিল। He stood beneath the tree, সে গাছটির নিচে দাঁড়িয়েছিল। And let them fall on his head and face, এবং তার মাথা এবং মুখের ওপর সেই বৃষ্টির ফোঁটা পড়তে দিচ্ছিল। He raised his eyes to the sky, সে তার চোখগুলো আকাশের দিকে তুললো, মানে আকাশের দিকে সে তাকালো। And saw, এবং দেখলো it clear, এটা পরিষ্কার, without even a wisp of cloud, মেঘের একটু চিহ্নও নেই সেখানে। He had walked so far in the dust and sun, সে সূর্যের রোদের মধ্যে, ধুলোর মধ্য দিয়ে এত দূর হেঁটে গেছে, in search of the clouds, মেঘেদের খোঁজে। And in his absence, তার অজান্তেই, তার অনুপস্থিতিতেই, he had come, সে চলে এলো। আর সে যখন বাড়ি ছিল না, তার অনুপস্থিতিতেই মেঘেরা চলে এলো। Set their rain, তাদের বৃষ্টিপাত ঘটালো, and gone away, এবং চলেও গেল। মানে এটা ভীষণ তাকে আশ্চর্যও করেছে, একসঙ্গে সে দুঃখও পেয়েছে যে তার যে মেঘেদের খোঁজে সে এত দূর গেল, ধুলো মাখা পথে, সূর্যের রোদ মাথায় করে, আর সে যখন বাড়ি ছিল না, সেই বৃষ্টিপাত এসে, মেঘ এসে তার বৃষ্টিপাত ঘটিয়ে দিয়ে চলে গেল। তো খুব সুন্দর একটা গল্প। আশা করি গল্পটা তোমরা এনজয় করেছো। যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় অবশ্যই লাইক করো এবং বন্ধুদের